দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া গ্রামের কবরস্থান নিয়ে দুই পক্ষের টানাটানি। 1940 সালের রেকর্ডে আমরা দেখতে পাই যে জমিদার জনসাধারণের ব্যবহার যে এ কথাটা উল্লেখ আছে। তার যোগ সাজসে এই কবরস্থানের সমস্ত কিছু মানে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে দিছে। এবং সাইডে কিন্তু লেখা আছে পুকুর এবং পুকুরের পাড় জনগণের জন্য ব্যবহারযোগ্য। না, আমাদের গ্রামবাসীর স্তবনগর এবং আমাদের বংশীয় মানুষজনের কবর দেওয়াতে আমাদের কখনো কোনো আপত্তি ছিল না এবং আপত্তি থাকবে না। এটা আমার দাদা একটা সদগায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। এখানে আমাদের কোনো আপত্তি কখনো ছিল না এবং থাকার কোনো প্রশ্নই আসে না। দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া গ্রামের কবরস্থান নিয়ে দুই পক্ষের টানাটানি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে কবরস্থানের জায়গার ভুয়া কাগজ দেখিয়ে আনোয়ারুল নিজেকে কবরস্থান ও পুকুরের মালিক দাবি করছেন। অপরদিকে আনোয়ারুল বলছেন, আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে মালিকানা দাবি করছি, তবে আমার দাদা গ্রামবাসীকে আমাদের জায়গায় কবর দেওয়ার অনুমতি দিয়ে গেছেন, তাই আমারও কোনো আপত্তি নাই। কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। কবরস্থান বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কবরস্থান পরিদর্শন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় ঘটনাস্থলে থাকা এলাকাবাসী অভিযোগ করে বলেন, আসলে আমাদের এই জায়গার পরিচয়টা এখানে জমিদার 1940 সালের রেকর্ডে আমরা দেখতে পাই যে জমিদার জনসাধারণের ব্যবহার যে এ কথাটা উল্লেখ আছে। তারপর 1960-62 সালে এটা আমরা দেখি যে জনসাধারণের ব্যবহার্য, কিন্তু মাঝখানে জমিদার কোনো এই জনগণকে কবর দেওয়াতে বাধা দেয়নি। 1960 সালেও তার বাবা মৃত আব্দুল জব্বার কোনো দিনও গ্রামের এলাকার লোকজনকে কবরস্থ করার জন্য কোনো বাধা দেয়নি। কিন্তু মাঝখানে এই যে গত 15-16 বছর ধরে এই স্বৈরা শাসকের সময় এইটা বাধা দেওয়ার কারণটা যে তার বোন জামাই মৃত হায়দার আলী এই থানা আওয়ামী লীগার তার শক্তির বলে তার যত রকমের ভুয়া শক্তির বলে কাগজপত্র তৈরি করে তখন জনগণকে এই কবরস্থ করার জন্য বাধা দেয়। এই বাধা দেওয়া এলাকার লোকজন যারা কবরস্থানে বাধাপ্রাপ্ত তারা সকলেই স্বীকার করেছে যে আমাদেরকে বাধা দিচ্ছে। এই জন্য আমাদের উক্তি হলো যে এতদিন বাধা দিল না কেন? আনারুল ইসলাম কোন শক্তির বলে আমাদেরকে কবরস্থ করার জন্য বাধা দিচ্ছে? আমাদের জোর দাবি, বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যারা প্রশাসনে আছেন তাদের কাছে আমাদের দাবি যে আমাদের এই ঐতিহ্যবাহী কবরস্থানকে আমাদের জনগণের কবরস্থান, জনগণের জায়গা জনগণের কাছে ফিরে দিতে আমি তাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি। কিন্তু গত 15 বছর থেকে আমরা এই কবরস্থানের মানে সমস্ত সত্য হারাই ফেলতেছি তাদের আগ্রাসীর জন্য। আনারুল কাদির আমাদেরকে এখানে কোনো স্থান বা পাত্তা দেয় না। তার যে ভগ্নিপতি হায়দার আলী গত আওয়ামী লীগের একজন সে সভাপতি ছিলেন, তার যোগ সাজসে এই কবরস্থানের সমস্ত কিছু মানে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে দিছে। 150 বছরের ঐতিহ্যবাহী কবরস্থান ফুলবাড়ী উপজেলার পূর্ব গড়িপাড়া থানাপাড়ার 3 গ্রামের বাসিন্দাদের ঐতিহ্যবাহী কবরস্থান। আমার বয়স এখন 53 বছর। আমি আমার দাদাকে দেখেছি এই কবরস্থানে শুয়ে আছে, দাদার বাবা এই কবরস্থানে শুয়ে আছে, আমার বাবাও এই কবরস্থানে মা বাবা শুয়ে আছে। তো আমি কাগজপত্র যতটুকু দেখেছি যে 1940-42-এর দিকে জমিদার এটা পুকুর এবং এই কবরস্থান জনগণের জন্য ব্যবহারযোগ্য উল্লেখ করা আছে রেকর্ডে। 62-তে আসে কিভাবে কি হয়ে মৃত আব্দুল জব্বার নামে তার নাম আছে এবং সাইডে কিন্তু লেখা আছে পুকুর এবং পুকুরের পাড় জনগণের জন্য ব্যবহারযোগ্য। এইভাবেই বরাবর আমার যেহেতু স্বাধীনতার 2-1 বছরের আগে জন্ম, যখন আমার বুঝ হয়েছে, আজ থেকে 45 বছর আগের থেকে দেখতেছি
এই 3 অঞ্চলের গ্রামের মানুষ এখানে কবরস্থ দেয়, যারা আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে কবরস্থ করে। এইভাবেই চলে আসতেছে পর্যায়ক্রমে। বিগত 17 বছর, বিগত হায়না সরকার আওয়ামী লীগের গভর্নমেন্ট ছিল, ওই সময় এই আনারুল কাদিরের ভগ্নিপতি হায়দার আলী শাহ এই ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল। আমরা গ্রামবাসী প্রত্যেকটা অফিস আদালতে যোগাযোগ করেছি। যোগাযোগ করে তারা প্রথমে বলে হ্যাঁ এটা কবরস্থান, এটা কাজ করে দেওয়া যাবে। কিন্তু বিগত সময় যেই এসি ল্যান্ড বা অন্যান্য অফিসার কর্মকর্তারা ছিল, তারা পরবর্তীতে বলছে যে আমরা এটা করতে পারতেছি না, আমাদেরকে আপনারা ক্ষমা করে দেন। কেন? যে এখানে মন্ত্রীর টেলিফোন এবং হায়দার আলী শাহর টেলিফোন, এদের কারো ভাই আমাদের চাকরি বাঁচাইতে হবে, এইভাবে তারা কথা বলছে। তো আমার কথা হচ্ছে, এই বিগত গভর্নমেন্ট, স্বৈরাচারী গভর্নমেন্ট বিতাড়িত হয়েছে, তাদের দোসররা এখনও ফুলবাড়িতে অবস্থান করছে। আপনারা ফুলবাড়িবাসী যারা আছেন, দেখেন এদের হাত থেকে কবরস্থান, শ্মশান, মন্দির কোনোটাই রেহাই পায়নি। আমরা 3 এলাকার জনগণ অচিরেই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাছে, মণ্ডলীদের কাছে আবেদন জানাবো, জনগণের জিনিস জনগণের কাছে ফিরাই দেওয়া হোক। আমার দাদার ক্রয়কৃত পুকুর ও কবরস্থান হলেও আমরা কাউকে কবর দিতে নিষেধ করি নাই। কারণ আমার দাদা গ্রামবাসীকে কবর দেওয়ার অনুমতি দিয়ে গেছেন বলে জানান আনোয়ারুল ইসলামের পুত্র আরিফ রেজা। 1948 সালে পত্তন সূত্রে আমার দাদা পূর্ণচন্দ্র রায় জমিদারের কাছ থেকে এই সম্পত্তিটির মালিক হন এবং পরবর্তীতে 1962 সালে তিনি রেকর্ডের মাধ্যমে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান আইনে এই সম্পত্তিটির মালিক হন। তারপর থেকে পুকুর তিনি মাছ চাষ এর জন্য ব্যবহার করে আসতেছেন এবং পুকুরের মধ্যে মানুষজন স্নান এবং পানীয়ের জন্য এটা আগ থেকে ব্যবহার করে আসতেছে, যেটা বাংলাদেশের যতদিন পর্যন্ত আধুনিক প্রযুক্তি আসেনি এর আগে মানুষ পুকুরের উপরেই নির্ভরশীল ছিল পানির প্রয়োজনে। তো এটা আগ থেকে মানুষ ব্যবহার করে আসতেছে এবং পুকুরে গোসল করা বা পানি পান করা নিয়ে আমাদের কখনো কোনো আপত্তি ছিল না। ওকে, এবং পুকুর পাড়ে সাধারণত যেটা হয় যে আমার দাদা ইচ্ছা পোষণ করলেন যে সেখানে তিনি একটা কবরস্থান স্থাপন করবেন তার বংশের জন্য এবং গ্রামের মানুষদের জন্য, এবং তিনি সেটা করেছেন। তো এবং তার নিজের ফ্যামিলির বংশীয় মানুষজন সেখানে কবর দেন এবং গ্রামবাসীরও কিছু কিছু মানুষজন সেখানে কবর দেন। এটা নিয়ে আমার দাদা আব্দুল জব্বার সাহেবের কোনো আপত্তি কখনো ছিল না এবং তার উত্তরসূরি আমার বাবা মোহাম্মদ আনোয়ারুল কাদির, তারও কখনো কোনো আপত্তি ছিল না এবং আমরা তাদের উত্তরসূরি, আমাদেরও কখনো কবর দেওয়া নিয়ে কখনো কোনো আপত্তি ছিল না। তো তারা যেই বিষয়টাকে প্রোপাগান্ডা হিসেবে এখন ছড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা কবর দিতে বাধা দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। মূলত বিষয়টা হচ্ছে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যে পুকুর পাড়ে কবর খনন হচ্ছিল, তো আমরা দূর থেকে নোটিস করে যে কবরটা একদম পুকুরের ধার হিসেবে কাছাকাছি হয়ে আসছে। তো আমরা সেখানে গেলাম, যে বললাম যে আপনি এখানে না দিয়ে একটু 2 হাত ভেতরে দেন যাতে করে সাধারণ মানুষেরই যাতায়াতে কোনো রকম ক্ষতি না হয়। তো এই জন্যই আমরা সেখানে যে বললাম যে আপনি 2 হাত ভেতরে দেন, এবং এটাকে তারা প্রোপাগান্ডা হিসেবে ছড়াচ্ছে যে আমরা কবর দিতে নিষেধ করছি, যেটা কখনোই সত্য না, বরং অসত্য মিথ্যা প্রোপাগান্ডা। বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামেরই 2-1টা ফ্যামিলি আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের পূর্বপুরুষদের সেখানে কবর আছে, যেটা আমার দাদা তাদেরকে অ্যালাউ করেছিলেন, এবং তাদের কবরের সূত্র ধরে তারা এখন জায়গাটাকে দাবি করতেছে জনগণের হিসেবে, সরকারি হিসেবে দাবি করতেছেন। তো আমার বক্তব্য হচ্ছে তাদের যদি এমন কোনো বক্তব্য থাকে যে জায়গাটা তাদের, জায়গাটা জমিদার তাদেরকে দিয়ে গেছে বা জায়গাটা সরকারি, ডকুমেন্ট নিয়ে আসেন আপনারা। যদি আপনাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট থাকে, যদি জায়গাটা আসলে আপনাদের হয়ে থাকে, তাহলে তো এরকম প্রচারণা করার, এটা নিয়ে মসজিদে হোক বা খোলা জায়গার মধ্যে অশ্লীল কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নেই। যদি জায়গাটা আপনাদেরকে জমিদার দিয়ে যেয়ে থাকে, আপনাদের ভ্যালিড ডকুমেন্টস থাকে, তাহলে আপনারা ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে। ব্যক্তি মালিকানা জমিতে মানুষ যা ইচ্ছা করতে পারে। আমার জমি আমি যদি ভাবি যে এটা কবরস্থান হবে, আমার জমি আমি যদি ভাবি এটা পুকুর হবে, মানুষ যা ইচ্ছা করতে পারে। আমার দাদা তার ব্যক্তি মালিকানা জমিতে একটা কবরস্থান স্থাপন করে গেছে, মানুষজন কবর দিয়ে আসতেছে, তার মানে তো এই না যে জায়গাটা মানুষের হয়ে গেছে বা যে কবর দিচ্ছে তার হয়ে গেছে। এটা তো কোনো আইনি ভাবে সিদ্ধ না কথাটা। তো যদি কারো কোনো আপত্তি থাকে, কারো কোনো দাবি থাকে জায়গাটা সরকারি, আসলে এদের দাবি বর্তমানে না, এর আগে অনেক সময় ছিল। প্রথমত 1982 সালে তারা আমার দাদার যখন সময় ছিল তখন তারা এখানে বেড়া ভাঙার একটা প্রয়াস চালাইছে। তো এটা নিয়ে একটা ফুলবাড়ির আদালতে একটা
ফুলবাড়ি মনশেফ আদালতে এটা নিয়ে একটা আইনি লড়াই হয়, যার মাধ্যমে আমার দাদা যারা এই ভাঙাভাঙিটা করেছে আমাদের জায়গাতে তাদের বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা পান। এটা হচ্ছে 1982 এবং 83 সালে। পরবর্তীতে তারা যখন আবারও এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং প্রচারণা করে এবং ভাঙার হুমকি দেয়, 85 সালে দিনাজপুর জর্জ কোর্ট এটা নিয়ে আরেকটা মামলা হয় এবং এই মামলাতে একদম দিনাজপুর জর্জ কোর্ট থেকে পরিপূর্ণভাবে যারা ভাঙাভাঙির কাজগুলো করেন তাদের বিরুদ্ধে পার্মানেন্ট ইনজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনা হয়। তো চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা এখনো তাদের উপর বলবৎ আছে এবং কেউ যদি এখানে কোনো রকম ভাঙাভাঙির কাজ করেন তাহলে ইনজাংশনটা অবশ্যই এস্টাবলিশ হবে এখানে। না, আমাদের গ্রামবাসীর স্তবনগর এবং আমাদের বংশীয় মানুষজনের কবর দেওয়াতে আমাদের কখনো কোনো আপত্তি ছিল না এবং আপত্তি থাকবে না। এটা আমার দাদা একটা সদগায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। এখানে আমাদের কোনো আপত্তি কখনো ছিল না এবং থাকার কোনো প্রশ্নই আসে না।